পুণ্য দান করে অন্নগ্রহণ এটা কি কেউ জেনে থাকলে করবে বলো? কিন্তু অজান্তে কিন্তু আমরা অনেক ভুল করে ফেলি। তবে আজকের পর থেকে আমি কিন্তু এই ভুলগুলো করব না। আর তোমরা যদি করে থাকো তাহলে শুধরেও নিতে পারো। তো চলে আসলাম কুলুর থেকে আমরা মণিকরণের পথে। আর মণিকরণ যেতে গিয়ে আমরা খেয়ে নিলাম আখের জুস আর চলে আসছিলাম হলো একটা ধাবাতে কিছুটা যাওয়ার পরে। কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মানে বিকাল হয়ে গেছে, 4:30 মতো বাজে। আর খিদে তো পাবে, অনেক ঘোরাঘুরি করলে আর রাস্তায় বেরোলে আরও খিদে পায়। যাই হোক, এখানে এসে এই ধাবাটা দেখে এত ভালো লাগলো, বেশ চকচকে পরিষ্কার ছিল। আর জানো তো, যখন ওর সাথে ছিলাম তখন কিন্তু এই খাবারগুলোকে আমি ভীষণভাবে মিস করতাম। তো উপরে চলে এসেছিলাম ওয়াশরুমে। আর তখন আমি দেখছি এই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি নদীটা এত সুন্দর ছিল। আর মানে বিয়াস নদীর সাথে সাথেই আমরা যাচ্ছি, আগে গিয়ে তো অনেক কিছু শেয়ার করব। তারপর ও বললো খাবার রেডি হয়ে গেছে, চলে আসো খেতে। আর এখানে এসে যে খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু আমি আজ থেকে 10-12 বছর আগে যখন ওর সাথে থাকতাম, মানে সেই 10-12 বছর পরে টেস্টটা আমি পেলাম জিভে। মানে এই খাবারগুলোকে ভীষণভাবে মিস করতাম। কারণ কী হয় বলো তো, আমরা যখন বাংলায় থাকি বাইরের খাবারকে মিস করি, আর যখন বাইরে থাকি তখন বাংলার ফুচকা চপকে মাছ ভাতকে মিস করি। মানে আমরা সবসময় এরকমই হয়, যেটা পাই সেটাকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু যেটা না পাই তার কথা ভেবে পড়ে থাকি। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মণিকরণের পথে। আর দেখো আমরা চলেও এসেছি। পাহাড়ি রাস্তা, অনেকটা ভয়ও লাগছিল। আর ঠাকুরের নাম করে করে আমরা কিন্তু চলে আসলাম। মানে সন্ধে হবে তখন এসেছিলাম বলে ভাগ্যিস তোমাদের বাইরেটা দেখাতে পারছিলাম। আর বিয়াস নদীটার স্রোতটা কিন্তু এখানে বেশ ভালো ছিল, আর দেখতে এত সুন্দর ছিল। আর দেখতে পাচ্ছ মণিকরণের যে গুরুদুয়ারা, আমরা কিন্তু সেখানেই চলে এসেছিলাম। আর এই গুরুদুয়ারাটা মেন কি বলতো, হট ওয়াটার, ভিতরে আছে হট ওয়াটার। আর যেটাতে কিন্তু আমি হাত দিয়ে দেখছি, উফ সত্যি গরম জল। আর এখানেও কিন্তু ভিডিও করা বারণ, কিন্তু তবু ওই যে চুপি চুপি ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে আমরা চলে আসলাম এই যে বাহেজি মন্দিরে। আর এখানে এসে প্রণাম করলাম। সত্যি আগে যখন ওর সাথে ছিলাম এই গুরুদুয়ারে কিন্তু আমরা আসতাম, যেহেতু আমাদের কোম্পানিতে মন্দির আছে। আর সেখানে কিন্তু এত সুন্দর মানে আটা ঘিয়ের প্রসাদ দিত, সেটা কিন্তু আমরা খেয়েছি। কিন্তু এখানে দিচ্ছিল কি বলো তো, ভান্ডারা। আর এই ভান্ডারাটা আমি কিন্তু খাইনি, কারণ আমি জানি। আর ওই দাদাও আস্তে আস্তে বলছিল ভান্ডারা খাবার খেলে কিন্তু নিজের পুণ্য দান করতে হয়। মানে যেখানে রাস্তা হোক বা কোথাও কোনো অনুষ্ঠান হোক, ফ্রিতে খাবার খাওয়াচ্ছে, সেখানের খাবার কখনোই খাবে না।